আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেউ খুব বেশি পরিশ্রম না করেও সুযোগ পেয়ে যায়, আর কেউ সারাদিন খেটে খেটেও একই জায়গায় আটকে থাকে। কেউ ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নেয়, আর কেউ বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতির মুখে পড়ে। তাহলে প্রশ্ন হলো, এটা কি শুধুই ভাগ্য, নাকি এর পিছনে আরো কোনো গভীর বিজ্ঞান কাজ করছে? প্রাচীন বৈদিক শাস্ত্রের একটি সাহসী দাবি আছে। তারা বলেন, যেখানে প্রাণের প্রবাহ থেমে যায় সেখানে লক্ষ্মীর প্রবাহ থেমে যায়। আজকের ভিডিওতে আমরা জানবো শ্বাস প্রশ্বাসের সাথে অর্থ, সুযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সফলতার কি সম্পর্ক। কেন কিছু মানুষের জীবনে সবসময় ফ্লো থাকে, আর কেন কিছু মানুষের যেন অদৃশ্য বাধার মধ্যে আটকে থাকে। আমি বলছি, আপনারা যদি আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন, আপনার জীবন থেকে সমস্ত ধরনের বাধা কাটার যে মূল সূত্র, যেটা আপনার জানা নেই, আপনি জানার পরে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলতে পারবেন। সবশেষে আমি আপনাদের এমন একটা প্রসপারিটি ব্রিদিং প্রোটোকল শেখাবো, যা মাত্র 5 মিনিটে আপনার মনকে অর্থনৈতিক সিদ্ধান্তের জন্য আরো পরিষ্কার ও স্থির করে তুলতে পারবে। এর জন্য আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষের তথ্যটি আপনার অর্থ ও সফলতা সম্পর্কে ধারণাটাই বদলে দেবে। বেশিরভাগ মানুষ মনে করেন লক্ষ্মী মানে শুধু টাকা, কিন্তু বৈদিক জ্ঞানে লক্ষ্মী অনেক বড় বিষয়। লক্ষ্মী মানে সমৃদ্ধি, সুযোগ, সৌভাগ্য, স্বাস্থ্য, সঠিক সম্পর্ক এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রবাহ। অন্যদিকে প্রাণ হলো জীবনী শক্তি, যে শক্তি আপনার শরীর, মন এবং বুদ্ধিকে সচল রাখে। প্রাচীন যোগীরা একটি আশ্চর্য পর্যবেক্ষণ করেছিলেন, যখন মানুষের প্রাণ প্রবাহিত হয় তখন তার চিন্তাও প্রবাহিত হয়, সিদ্ধান্তও পরিষ্কার হয়, কর্ম সঠিক হয় আর ফলাফল উন্নত হয়। কিন্তু যখন প্রাণ আটকে যায় তখন মনও আটকে যায়, চিন্তা আটকে যায়, সিদ্ধান্ত আটকে যায় এবং শেষ পর্যন্ত জীবনের সমস্ত কিছু আটকে যায়। এই কারণেই বলা হয় প্রাণের প্রবাহই লক্ষ্মীর প্রবাহের ভিত্তি। আচ্ছা, নিউরোসায়েন্স কি বলে? এখন অনেকে বলবেন এসব তো আধ্যাত্মিক কথা, বিজ্ঞানের সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক কোথায়? তাহলে চলুন একটা বিজ্ঞানের সঙ্গে কি সম্পর্ক দেখে নিন। যখন আপনি দ্রুত, অগভীর এবং অস্থির শ্বাস নেন, তখন মস্তিষ্ক মনে করে আপনি বিপদের মধ্যে আছেন। এর ফলে শরীরের স্ট্রেস রেসপন্স চালু হয়, কর্টিসল বাড়ে, অ্যাড্রিনালিন বাড়ে এবং মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম সক্রিয় হতে শুরু করে। এটাই সেই অংশ যা পরিকল্পনা করে, ঝুঁকি বিশ্লেষণ করে, ভবিষ্যৎ চিন্তা করে, আর্থিক সিদ্ধান্ত নেয়। অর্থাৎ ভুল শ্বাস মানে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বৃদ্ধি। ধরুন দুজন ব্যবসায়ী, দুজনের কাছেই একই সুযোগ এলো। প্রথম ব্যক্তি খুব শান্ত, তার শ্বাস ধীর, মন তার পরিষ্কার, সে তথ্য বিশ্লেষণ করলো, তারপর সিদ্ধান্ত নিল। দ্বিতীয় ব্যক্তি খুব উদ্বিগ্ন, তার শ্বাস দ্রুত, মস্তিষ্ক সার্ভাইভাল মুডে রয়েছে, সে ভয় থেকে সিদ্ধান্ত নিল। এখন প্রশ্ন, কার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে? অবশ্যই আপনি বলবেন দ্বিতীয় ব্যক্তির। জীবনের বেশিরভাগ আর্থিক ক্ষতিও কিন্তু হয় অর্থের অভাবে নয়, ভুল সিদ্ধান্তের কারণে। আর ভুল সিদ্ধান্তের অন্যতম কারণ হলো চাপগ্রস্ত মন। মনোবিজ্ঞানে একটি জনপ্রিয় ধারণা আছে, এর নাম ফ্লো স্টেট। এটি এমন একটা অবস্থা যেখানে মন সম্পূর্ণভাবে উপস্থিত থাকে, মনোযোগ বিচ্ছিন্ন হয় না, সৃজনশীলতা বাড়ে, সিদ্ধান্ত দ্রুত ও পরিষ্কার হয়। বিশ্বের অনেক সফল উদ্যোক্তা, শিল্পী, ক্রীড়াবিদ এই ফ্লো স্টেটের কথা বলেন। মজার বিষয় হলো, ফ্লো স্টেটে প্রবেশ করার অন্যতম সহজ উপায় হলো শ্বাসকে ধীর করা, কারণ শ্বাস হলো শরীর ও মনের মাঝখানের সেতু। আচ্ছা, আপনার মধ্যে কি এগুলো আছে? সারাদিন বুক দিয়ে শ্বাস নেওয়া, খুব দ্রুত শ্বাস নেওয়া, বারবার দীর্ঘশ্বাস নেওয়া, কাজের সময় শ্বাস আটকে রাখা, ঘুমের সময় মুখ খুলে শ্বাস নেওয়া। যদি এগুলোর কয়েকটি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার শরীর প্রায় স্ট্রেস মুডে থাকতে পারে। আর স্ট্রেস মুডে কখনোই প্রসপারিটি মুড নয়।
যোগশাস্ত্রে বলা হয়েছে শরীরে প্রধান তিনটি নাড়ি আছে, ইরা, পিঙ্গলা ও সুষুম্না। যখন ইরা ও পিঙ্গলা ভারসাম্যে থাকে তখন সুষুম্নার প্রবাহ উন্নত হয়। সুষুম্নার প্রবাহ উন্নত হলে এই অবস্থায় মন স্থির থাকে, বুদ্ধি পরিষ্কার হয়, চেতনা উজ্জ্বল হয় এবং মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। বৈদিক ভাষায় এটাই সমৃদ্ধির ভিত্তি। এখন আসুন আমরা শিখব আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন। আমি একে বলি প্রসপেরিটি ব্রিদিং প্রোটোকল। সময় লাগবে মাত্র 5 মিনিট। ধাপ 1, মেরুদণ্ড সোজা করে বসুন, চোখকে হালকা করে বন্ধ করুন, মুখ বন্ধ রাখুন। হ্যাঁ, হাসবেন না, আমি তো মুখ বন্ধ করলে আপনারা কথা শুনতে পারবেন না, তাহলে আমি বলছি আপনারা করুন, ঠিক আছে? তাহলে মুখ বন্ধ রাখুন, নাক দিয়ে শ্বাস নিন। ধাপ 2, শ্বাস নেওয়ার সময় মনে মনে গণনা করুন, 1, 2, 3, 4। ধাপ 3, শ্বাস ছাড়ুন, কিন্তু মনে মনে গণনা করুন, 1, 2, 3, 4, 5, 6। ধাপ 4, এবার এইভাবে 5 মিনিট লাগাতার চালিয়ে যান। 4 গুনতে গুনতে শ্বাস নিন, সেটা 4 সেকেন্ড হতে পারে বা আপনার পছন্দ অনুযায়ী গতি হতে পারে, সেটা আপনার। কিন্তু 4 গুনতে গুনতে শ্বাস নেবেন, 6 গুনতে গুনতে শ্বাস ছাড়বেন। এটা মাথায় রাখবেন, এখানে সময় একটা বড় ফ্যাক্টর। আর শ্বাস নেবেন বুক দিয়ে না, পেট দিয়ে, অর্থাৎ পেট ফুলিয়ে, যেন পেটের উপর হাত রাখলে বোঝা যায় এই যে শ্বাস নেওয়া আর শ্বাস ছাড়া যে গতিটা, যেন পেট ভরে হয়, ঠিক আছে? এভাবে 5 মিনিট করুন। এবার 5 মিনিট পর নিজেকে প্রশ্ন করুন, আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আশ্চর্যজনক ভাবে দেখবেন উত্তর অনেক পরিষ্কার আসছে। কেন উত্তর তো এখান থেকেই আসে না। আপনার যখনই সুষুম্না নাড়ি অ্যাক্টিভ হবে তখনই সিদ্ধান্ত এখান থেকে খুব সহজে আসে। আচ্ছা, কখন করবেন? ব্যবসার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে, টাকা বিনিময়ের আগে, মিটিং এর আগে, ইন্টারভিউ এর আগে, বড় কেনাকাটার আগে, পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে। মাত্র 5টা মিনিট, কিন্তু ফলাফল হতে পারে কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আপনি ভাবতে পারছেন না। এটার কোনো ক্ষতিকারক দিক তো নেই, শুধু শ্বাসের ব্যবহার, শ্বাসের প্রয়োগ করে দেখুন না। তাহলে আজ আমরা কি জানলাম? অর্থ শুধু ব্যাংক অ্যাকাউন্টে তৈরি হয় না, অর্থ তৈরি হয় সঠিক সিদ্ধান্ত থেকে। আর সিদ্ধান্ত তৈরি হয় চিন্তায়, চিন্তা তৈরি হয় মনের অবস্থায়, আর মনের অবস্থাকে সবচেয়ে দ্রুত প্রভাবিত করে আপনার শ্বাস। তাই বৈদিক জ্ঞান বলে প্রাণের প্রবাহই লক্ষ্মীর প্রবাহের ভিত্তি। তখন সেটি কেবল আধ্যাত্মিক বক্তব্য থাকে না, এর পিছনে গভীর মনোবিজ্ঞান এবং স্নায়ু বিজ্ঞানের যুক্তিও রয়েছে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে কমেন্টে লিখুন, আমি আজ থেকে সচেতন ভাবে শ্বাস নেব। আর লিখুন, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে মানসিক চাপের সময় আপনার আর্থিক বা কর্মজীবনের সিদ্ধান্ত খারাপ হয়েছে? ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আগামী পর্বে আমরা জানবো কেন কিছু মানুষের কথাই সবাই শোনে আর কিছু মানুষকে কেউ গুরুত্বই দেয় না। এর পিছনে সহযোগের গোপন রহস্য কি? সেই ভিডিওতে দেখা হবে আবার। ততক্ষণ পর্যন্ত একবার শ্বাসের অভ্যাসটা করে দেখুন না। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে 5 মিনিট 4 গুনতে গুনতে নিন, 6 গুনতে গুনতে ছাড়ুন। কোনো তাড়াহুড়ো নেই, ঘড়ি ধরে 5 মিনিট অভ্যাস করার পর সিদ্ধান্ত নিন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বলুন না 5টা মিনিট দাও, আমি আসছি। যে কোনো ঘরে বসে মেরুদণ্ড সোজা করে, চোখ বন্ধ করে, কাঁধ ঝিলা করে, একাগ্রতার সঙ্গে সিম্পল শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। 4 সেকেন্ড ধরে নেবেন, 6 সেকেন্ড ধরে ছাড়বেন। ম্যাজিক দেখুন।